জুলাই গণঅভ্যুত্থানে কোনোভাবে অংশগ্রহণ করেননি, হতাহত হননি এমন ব্যক্তিদের নামও আছে তালিকায়। কেউ আবার আন্দোলনে অংশগ্রহণ করে সেই সময় আহত হননি, পরে কোনো দুর্ঘটনায় আহত হয়েছেন কিংবা চাঁদাবাজি করতে গিয়ে গণপিটুনিতে নিহত হয়েছেন, তারাও এমআইএসে অন্তর্ভুক্ত হয়েছেন। আবার সড়ক বা অন্য কোনো দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন, তারাও নিজেদের জুলাই যোদ্ধা হিসেবে অন্তর্ভুক্ত করেছেন। ঢাকার ডেমরার টেঙ্গা এলাকার মোহাম্মদ সিকান্দার আলীর ছেলে আবু সাঈদ গেল বছরের ৯ আগস্ট শুক্রবার এলাকায় চাঁদাবাজি করতে গিয়ে গণপিটুনিতে নিহত হন তিনি। শহীদের নামের তালিকায় আবু সাঈদও যুক্ত হয়েছেন, তার গেজেট নম্বর ১৭৯। নোয়াখালীর চাটখিলের মোহাম্মদ হাবিবুর রহমানের ছেলে মোহাম্মদ ইমতিয়াজ হোসেন একটি কুরিয়ার সার্ভিসের কর্মী ছিলেন। ৫ আগস্ট সরকার পতন হলে তিনি চাটখিল থানা লুট করতে গিয়ে অস্ত্র নিয়ে পালিয়ে যান। পথেই ভুল করে লুট করা অস্ত্রে নিজের পায়েই গুলিবিদ্ধ হন। এরপর অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়। জুলাই গণ অভ্যুত্থানে শহীদের নামের তালিকায় ইমতিয়াজও স্থান পেয়েছেন, তার গেজেট নম্বর ৭৮৪। যাত্রাবাড়িতে ১৩ই আগস্ট পরোটা আনতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় মারা যান বিজয়, তিনিও আছেন শহীদের তালিকায়। পুরান ঢাকার ওয়ারি এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে গুলিতে নিহত হন আলামিন, তালিকায় রয়েছে আলামিনের নামও। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। শুধু শহীদের তালিকা নয়, এরই মধ্যে মিথ্যা তথ্য দিয়ে জুলাই ফাউন্ডেশন থেকে সহায়তা নেওয়ার অভিযোগও পাওয়া গেছে কয়েকজনের বিরুদ্ধে। জুলাই ফাউন্ডেশনের দায়িত্বপ্রাপ্তরা যাচাই বাছাই করতে গিয়ে ভুয়া আহতদের চিহ্নিত করে ব্যবস্থা নিয়েছেন। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান গ্রাহক সেবা কর্মকর্তা মাহফুজুর রহমানের শাহবাগ থানায় চলতি বছরের ১৬ এপ্রিলে করা ১১ নম্বর মামলায় দেখা যায়, উত্তরা ৫ নম্বর সেক্টরের মোহাম্মদ ইলিয়াস হোসেন হিরণের বাড়িতে গত বছরের ৭ আগস্ট পূর্বশত্রুতার জেরে অজ্ঞাতনামা কিছু লোক হামলা করেন। সেই হামলায় তিনি আহত হন। পরে জালিয়াতির মাধ্যমে নিজেকে জুলাই যোদ্ধা হিসেবে তালিকাভুক্ত করেন। ঢাকার মোহাম্মদপুরের জাফরাবাদের মোহাম্মদ লিটন নামের আরেকজন গেল বছরের ১৬ জুলাই রাজু ভাস্কর্যের সামনে আন্দোলনে অংশগ্রহণ করে আহত হয়েছেন বলে দাবি করেন। আবার কখনো কখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় ৭১ হলের সামনে আহত হয়েছেন বলে জানান। আসলে তিনি জুলাই বিপ্লবে আহত হননি। স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম এমআইএসে মোহাম্মদ লিটন এবং ইলিয়াস হোসেন হিরণ দুইজনের নামের তালিকায় ভেরিফাইড দেখা গেছে। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের প্রধান কর্মকর্তা মোহাম্মদ জাহিদ হোসাইন জানান, যাচাই বাছাই করে ১৯ জনের নাম এমআইএসের তালিকা থেকে বাতিলের জন্য চিঠি দেওয়া হয়েছে। এ যাবৎ ভুয়া কাগজপত্র দিয়ে প্রতারণার মাধ্যমে শহীদ এবং জুলাই আহতদের তালিকায় স্থান পাওয়া প্রায় ৭০ জনের বেশি শনাক্ত করা হয়েছে। এদের বিরুদ্ধে আইনি কার্যক্রম চলমান থাকবে বলে জানান তিনি। সৈয়দ মাহমুদ, কালের কণ্ঠ।